পৃথিবীর চারপাশে শুধু পানি আর পানি। এই পানির শেষ কোথায়? চাঁদ থেকে পৃথিবীর ছবি দেখেছি, ছবিতে দেখেছি পৃথিবী গোলাকার এবং এর চারদিকে অন্ধকার। এই অন্ধকারের রহস্য কি? প্রথমত, পৃথিবীর চারপাশে পানি নেই, পৃথিবীতে পানি আছে। পৃথিবীর ভূপৃষ্ঠে ৭১% পানি রয়েছে এবং পৃথিবীর চারপাশে একটি নির্দিষ্ট উচ্চতা পর্যন্ত আছে বায়ুমণ্ডল, যেখানে কিছু পরিমাণ ৩% জলীয় বাষ্প রয়েছে। পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির কারণে পানির বেশিরভাগ অংশই পৃথিবীর বাইরে যেতে পারে না এবং পানি চক্রের মাধ্যমে পৃথিবীতেই থেকে যায়। তবে খুব সামান্য পরিমাণ জলীয় বাষ্প বায়ুমণ্ডলে থাকা অবস্থায় অতিবেগুনি রশ্মির কারণে ভেঙে হাইড্রোজেন আর অক্সিজেন অণু হয়ে মহাকাশে চলে যায়। এরপরে আসি, পৃথিবীর চারদিকে অন্ধকার দেখায় কেন? প্রথমে আমরা জেনে নেই, আমরা কোন বস্তুকে দেখতে কেন পাই। কোন বস্তু থেকে যখন আলো আমাদের চোখে এসে পড়ে তখনই আমরা। সূর্য কি পৃথিবীর চারদিকে ঘোরে নাকি পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে? বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে। এই তত্ত্বটি প্রথম প্রমাণিত হয়েছিল ১৬ শতকে গ্যালিলিও গ্যালিলি দ্বারা। তিনি একটি দূরবীক্ষণ যন্ত্রের মাধ্যমে পর্যবেক্ষণ করেছিলেন যে পৃথিবীর চারদিকে গ্রহ এবং তারাগুলি ঘোরে না, বরং পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে। পৃথিবী সূর্যের চারদিকে ঘোরার প্রমাণগুলি হল: দিন এবং রাত। পৃথিবী সূর্যের চারদিকে ঘোরার কারণে পৃথিবীর বিভিন্ন অংশে সূর্যের আলো পড়ে। এই কারণে পৃথিবীতে দিন এবং রাত হয়। ঋতু পরিবর্তন। পৃথিবী সূর্যের চারদিকে ঘোরার কারণে পৃথিবীর বিভিন্ন অংশে সূর্যালোক পড়ার সময়কাল পরিবর্তিত হয়। এই কারণে পৃথিবীতে ঋতু পরিবর্তন হয়। গ্রহ এবং তারাগুলির আপাত গত। সূর্য কি পৃথিবীর চারদিকে ঘোরে নাকি পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে? পৃথিবীর সাপেক্ষে সূর্য তাকে প্রদক্ষিণ করে, সূর্যের সাপেক্ষে পৃথিবী তাকে প্রদক্ষিণ করে। এ নাকি ও? এই প্রশ্ন এখানে অর্থহীন, কারণ চলন, মোশন, আপেক্ষিক। এবারে কোনটাকে ধরে নিয়ে আপনি এগোবেন সেটা নির্ভর করে আপনার গাণিতিক হিসেব নিকেশের কিসে অধিক সুবিধা হবে তার উপর। পৃথিবীর সাপেক্ষে সূর্য, চন্দ্র ও অন্যান্য গ্রহসমূহের গতিপথ কেমন দেখতে লাগে তার একটি সুন্দর ভিডিও পেলাম, এখানে ভাগ করে নিচ্ছি। উল্টোদিকে সূর্যকেন্দ্রিক মডেলে পৃথিবী সহ অন্যান্য গ্রহদের গতিপথ দেখতে লাগে নিচের ছবিটির মতো। সূর্য পৃথিবীর চারদিকে ঘোরে। ভূপৃষ্ঠ থেকে তেলের খনি বা গ্যাসের খনি শেষ হয়, কিন্তু পানি ভূপৃষ্ঠ থেকে শেষ হয় না কেন? প্রশ্নটা ভূপৃষ্ঠ নয়, ভূগর্ভস্থ হতো। ভূগর্ভস্থ জল সংরক্ষণ আইনের মাধ্যমে ভূগর্ভের জলের ব্যবহার নিয়ন্ত্রণ করা যায়। পশ্চিমবঙ্গ সহ অন্য বেশ কয়েকটি রাজ্যে এ ধরনের আইন রয়েছে। এই আইনের মূল কথা হলো ভূগর্ভের জল যত্রতত্র তোলা যাবে না। এর ফলে মাটির নিচে জলশূন্যতা তৈরি হতে পারে, যা থেকে মাটিতে বালির পরিমাণ বেশি হওয়ার আশঙ্কা দেখা দিতে পারে। এই সব ক্ষেত্রে শহরাঞ্চলে বাড়িতে ফাটল ধরা বা বাড়ি ধসে পড়ার সম্ভাবনা প্রবল। গ্রামাঞ্চলে সেচের প্রয়োজনে অনেকেই শ্যালো টিউবওয়েল ব্যবহার করেন। অতিরিক্ত ফসল উৎপাদনের জন্য সেচের প্রয়োজনীয়তা। চাঁদ পৃথিবীর কোনো অংশ দিয়ে তৈরি হয় না। প্রকৃতি একটি সম্পূর্ণ একক সিস্টেম এবং পৃথিবী এবং চাঁদ হল দুটি বিভিন্ন প্রকৃতি উপাদান যা স্পেস এবং গ্রভিটেশনাল ফিল্ডে স্থানান্তর করে। পৃথিবী ও চাঁদ উভয়ই গ্রভিটেশনাল ফিল্ডে থাকে, যা একটি সমস্ত পদার্থকে আকর্ষণ করে। একটি পদার্থ আকর্ষণ বেগুনি এবং তার গুরুত্বকেন্দ্র কেন্দ্রবিন্দুতে থাকে। পৃথিবী ও চাঁদ উভয়ই গুরুত্বকেন্দ্র বিন্দুতে থাকে, কিন্তু তাদের স্থান একটু ভিন্ন।